আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সোহেল রানা বলছি। আজকে আলোচনা করব বিষধর সাপ রাসেল ভাইপার নিয়ে। রাসেল ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোরা বা উলুবোরা নামে পরিচিত। এই সাপের দংশনে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ুবৈকল্য, কিডনির ক্ষতিসহ বিভিন্ন শারীরিক উপসর্গ দেখা যেতে পারে। সাপে কামড়ানোর লক্ষণ কী? এই প্রজাতির সাপের কামড়ে দংশিত স্থান তীব্র ব্যথা অনুভূত হয় এবং কিছুক্ষণ পরে দংশিত স্থানে দ্রুত ফুলে যায় এবং ঘণ্টাখানেকের মধ্যে দংশিত স্থানের আশেপাশে আলাদাভাবে ফুলে যায়। দ্রুত চিকিৎসা না করা হলে কিডনি অকার্যকর হওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে। রাসেল ভাইপার যেভাবে চিনবেন। রাসেল ভাইপারের দেহ মোটাসোটা, লেজ ছোট ও সরু হয়ে থাকে। মাথা চ্যাপ্টা ত্রিকোণাকার, মাথার তুলনায় ঘাড় সরু হয়ে থাকে। এদের রং বাদামি, হলদে বাদামি অর্থাৎ কাঠ রঙের হওয়ায় শুকনো পাতার মধ্যে এরা সহজেই নিজেকে লুকিয়ে রাখতে পারে। জিহ্বার রং বাদামি বা কালো বর্ণের হয়ে থাকে। সারা গায়ে স্পষ্ট বড় গাঢ় বাদামি গোল গোল দাগ থাকে। অনেক সময় এই দাগগুলোকে একসঙ্গে শিকলের মতো লাগে। রাসেল ভাইপারের বিষ দাঁত অনেক লম্বা। এর দৈর্ঘ্য 15 থেকে 16 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। সাধারণত সব সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে, কিন্তু রাসেল ভাইপার সাপ ঠিক এর উল্টো। রাসেল ভাইপার শতকরা 99% কামড়ই এরা বিষ প্রয়োগ করে। তাই কবিরাজের কাছে না গিয়ে 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনাম দিতে হবে। সাপে কামড়ানোর পরবর্তী 100 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে অ্যান্টিভেনাম পুশ করলে বেঁচে যাওয়ার সম্ভাবনা 99%।